হ্যালো স্টুডেন্টস, আমরা আবার এসে পড়েছি বায়োস্কোপ ইউটিউব চ্যানেলে। তো ছবি দেখে বুঝতে পারছো আজকে আমরা আবার হার্ট নিয়ে আলোচনা করব পরবর্তী অংশ। তো সব থেকে ইন্টারেস্টিং পার্ট আজকে আছে, আজকে হার্টে সার্কুলেশন অর্থাৎ কার্ডিয়াক সাইকেল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে কার্ডিয়াক সাইকেল। আজকে আমরা স্টেপস অফ কার্ডিয়াক সাইকেল, নার্ভস রেগুলেটিং দ্য কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক আউটপুট এন্ড মেনি ডিফারেন্ট ডিসঅর্ডারস নিয়ে আমরা আজকে টোটাল পার্টটাতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক কার্ডিয়াক সাইকেল। তো চলো প্রথমে আমরা জেনে নিই কার্ডিয়াক সাইকেল কি। কার্ডিয়াক সাইকেল বলতে আমরা হার্টের মধ্যে ঘটে যাওয়া বৈদ্যুতিক এবং যান্ত্রিক যে ঘটনাগুলিগুলো হয় সেই সমস্তটাকে একসাথে আমরা কার্ডিয়াক সাইকেল বলবো। অর্থাৎ ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইভেন্টস যেগুলো আমার হার্টের মধ্যে ঘটে ব্লাড সার্কুলেশনের সময়, সেই সমস্তটাকে নিয়ে বলবো আমরা কার্ডিয়াক সাইকেল। তাহলে কার্ডিয়াক সাইকেল বলতে আমরা ওয়ান কার্ডিয়াক সাইকেল অর্থাৎ সিসি, 1 সিসি ইকুয়াল টু একটা সিস্টোল এন্ড 1 ডায়াস্টোল। দেখো প্রথমেই আমাদের জেনে রাখতে হবে, এই পার্টটা শুরু করার আগে প্রথমেই আমরা জেনে রাখবো যে সিস্টোল বলতে আমরা বুঝি, সিস্টোল মিন্স হচ্ছে কন্ট্রাকশন এন্ড ডায়াস্টোল বলতে বুঝবো রিল্যাক্সেশন। এই দুটো টার্ম প্রথমেই মাথার মধ্যে ঢুকিয়ে না, গোটা লেসনটার মধ্যে সিস্টোল আর ডায়াস্টোল আমি যত জায়গায় উল্লেখ করব আমাকে জেনে রাখতে হবে যে সিস্টোল মানে কন্ট্রাকশন আর ডায়াস্টোল মানে হচ্ছে রিল্যাক্সেশন। ঠিক আছে, তার মানে একটা কার্ডিয়াক সাইকেল মানে টোটাল আমার একটা সিস্টোল প্লাস একটা ডায়াস্টোল, মানে 1 সিস্টোল প্লাস 1 ডায়াস্টোল মিলে হয় টোটাল একটা কার্ডিয়াক সাইকেল। তো চলো সাইকেল যেহেতু নামটা রয়েছে প্রথমে আমরা একটা সার্কেল এঁকে নিই। সার্কেলটাকে এভাবে ভাগ করব, 0.1 সেকেন্ড, 0.3 সেকেন্ড এন্ড 0.4 সেকেন্ড। টোটাল হচ্ছে আমার 0.8 সেকেন্ড, তাই তো? 0.8 সেকেন্ড। তাহলে একটা মিনিটে 60 সেকেন্ডস থাকে, তার মানে 60 সেকেন্ড বাই 0.8 যদি আমি করি তাহলে কত হচ্ছে আমার 72 টু 75 বিটস পার মিনিট। অর্থাৎ আমাদের হার্ট কি হয় না 72 টু 75 বিটস পার মিনিটে কিন্তু আমাদের হার্ট বিট করে, এবং তার কারণই হচ্ছে একটা সাইকেল মানে হচ্ছে 0.8 সেকেন্ড। সো টোটাল 60 সেকেন্ডসে আমরা 72 টু 75 বিটস পার মিনিট আমরা পেয়ে থাকি। তো ঠিক আছে, চলো আমরা এবার কার্ডিয়াক সাইকেলের স্টেপস গুলোর মধ্যে যাব। আমরা প্রথমে এদিকে মেনশন করে দিই, 0.1 সেকেন্ড হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল, 0.3 সেকেন্ডস হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টোল, অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টোল বা ভেন্ট্রিকুলার সিস্টোল, আর হচ্ছে জয়েন্ট ডায়াস্টোল। ঠিক আছে, চলো আমরা প্রথমেই শুরু করি জয়েন্ট ডায়াস্টোল দিয়ে। তার মানে প্রথমেই আমাদের হার্ট কিন্তু রিল্যাক্স স্টেটে আছে, এটা দিয়ে আমরা কিন্তু ফার্স্ট স্টার্ট করব। তাহলে কি বলছি না 4 চেম্বারস আর ইন রিল্যাক্স স্টেট। তখন কি হচ্ছে না ব্লাড কিন্তু প্যাসিভলি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে কিন্তু যাতায়াত করতে পারছে উইদাউট এনি এনার্জি রিলিজ। ঠিক আছে, তাহলে এটা হলো প্যাসিভ ট্রান্সপোর্ট। এরপরে দেখো আমার অ্যাট্রিয়াল সিস্টোল শুরু হবে 0.1 সেকেন্ড ডিউরেশন। ঠিক আছে, আমি পরপর স্টেপস গুলো বলছি, পরপর স্টেপসে কি কি হচ্ছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি রয়েছে তা দেখছি। তাহলে কি হচ্ছে দেখো, জয়েন্ট ডায়াস্টোলের সময় হার্ট ইজ ইন রিল্যাক্স স্টেট, রিল্যাক্সড স্টেট, সরি। ঠিক আছে, তাহলে হার্ট কিন্তু রিল্যাক্স স্টেটে। এরপরে অ্যাট্রিয়াল সিস্টোলে কি হচ্ছে, অ্যাট্রিয়াল সিস্টোলে কিন্তু বাইকাসপিড আর ট্রাইকাসপিড ভালভ কিন্তু ওপেন হয়ে যাবে। তার মানে আমাদের নেক্সট স্টেপ হবে বাইকাসপিড ভালভ আর ট্রাইকাসপিড ভালভ কিন্তু ওপেন হয়ে যাবে আর ওপেন। ঠিক আছে, তখন কি হবে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেল সিস্টোলিক কন্ট্রাকশনের জন্য ব্লাড কি হবে অ্যাক্টিভলি লেফট ভেন্ট্রিকেল এন্ড রাইট ভেন্ট্রিকেলে কিন্তু আসতে শুরু করবে, তখন কিন্তু সেমিলুনার ভালভগুলো ক্লোজ থাকবে।
semilunar valves will be closed. বোঝা গেল? তাহলে ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভ দুটো কিন্তু বন্ধ খোলা থাকবে এবং ব্লাড কিন্তু লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল এবং রাইট ভেন্ট্রিকেলে আসবে এবং সেমিলুনার ভালভ এট দ্য সেম টাইম কিন্তু ক্লোজ থাকবে, যাতে ব্লাডটা এখান থেকে এখানে না বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল আর ভেন্ট্রিকুলার সিস্টল। অ্যাট্রিয়াল ডায়াস্টল যখন হবে এট দ্য সেম টাইম ভেন্ট্রিকেল কিন্তু সিস্টল করতে শুরু করবে, অর্থাৎ অ্যাট্রিয়াম যখন কিন্তু রিল্যাক্সড স্টেটে চলে যাবে তখন কিন্তু ভেন্ট্রিকেল সেম টাইমে সিস্টল বা কন্ট্রাক্ট করতে শুরু করবে। নেক্সট স্টেপ হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল, অর্থাৎ অ্যাট্রিয়াম কিন্তু এতক্ষণ পর্যন্ত কন্ট্রাক্ট স্টেটে ছিল এবং কন্ট্রাক্ট স্টেটে থাকার জন্য ব্লাডকে কি করেছে, আমার ভেন্ট্রিকেলে পাঠিয়ে দিয়েছে। এরপরে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করতে শুরু করবে এবং অ্যাট্রিয়াম সেম টাইমে ডায়াস্টলিক স্টেটে চলে যাবে। তার মানে নেক্সট স্টেপে আমরা চলে যাব, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল। নেক্সট স্টেপ হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল বা ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টলে কি হচ্ছে না, ভেন্ট্রিকুলার সিস্টলে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভগুলো কিন্তু ক্লোজড হয়ে যাচ্ছে। কেন না, যাতে ব্লাড রিভার্স ব্যাক করে না আবার অ্যাট্রিয়ামে ফিরে যেতে পারে। তাহলে প্রথমেই পয়েন্টগুলো হচ্ছে বাইকাসপিড ভালভ এন্ড ট্রাইকাসপিড ভালভ আর ক্লোজড। নেক্সট কি হচ্ছে, সেমিলুনার ভালভস আর ওপেন। তাহলে সেমিলুনার ভালভ কোথায় রয়েছে, আমাদের পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টিক আর্চের মধ্যে রয়েছে সেমিলুনার ভালভ। তাহলে কি দেখলাম, সেমিলুনার ভালভস গুলো খুলে গেল, তখন কি হবে, ভেন্ট্রিকেল গুলো কন্ট্রাক্ট করতে শুরু করলে ব্লাড কি হবে, এই দুটো ভালভ যেহেতু ক্লোজড আছে, এই দুটো ভালভ যেহেতু ক্লোজড আছে, সেহেতু ব্লাড কি করবে, সেমিলুনার ভালভ দিয়ে কিন্তু পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টিক আর্চ দিয়ে, অ্যাওর্টা দিয়ে চলে যাবে, পালমোনারি আর্টারি দিয়ে চলে যাবে লাংয়ে টুয়ার্ডস লাং, আর অ্যাওর্টা দিয়ে চলে যাবে সমগ্র বডিতে। তাহলে আমাদের কি হলো, অ্যাট্রিয়াল সিস্টলে কি হলো, অ্যাট্রিয়াম সিস্টল করতে শুরু করবে, কন্ট্রাক্ট করতে শুরু করবে, সেই টাইমে ব্লাড কি করবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে চলে আসবে। ভেন্ট্রিকেলে কি হবে, যখন ভেন্ট্রিকুলার সিস্টল হবে তখন ভেন্ট্রিকেল থেকে ব্লাড কি হবে, পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার মাধ্যমে লাংয়ে এবং বডিতে রেসপেক্টিভলি ছড়িয়ে পড়বে। তাহলে এই হলো গিয়ে আমাদের কার্ডিয়াক সাইকেল। তাহলে দেখো আরেকবার রিক্যাপচুলেট করে দিই পুরো সাইকেলটা কিভাবে যাচ্ছে। না, প্রথমে কি হচ্ছে, সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে আমাদের ব্লাড রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছাচ্ছে। তাহলে এখান দিয়ে যে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে এলো, সেই ব্লাড কি হচ্ছে, ট্রাইকাসপিড ভালভের মধ্যে দিয়ে রাইট ভেন্ট্রিকেলে এলো, রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে লাংয়ে যাবে, লাং থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড হয়ে টু পেয়ার্স অফ পালমোনারি ভেন, টু পেয়ার্স অফ পালমোনারি ভেন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে এসে পৌঁছাবে অক্সিজেনেটেড ব্লাড। লেফট অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড ভালভ দিয়ে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে এসে পৌঁছাবে অক্সিজেনেটেড ব্লাড। লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টার মধ্যে দিয়ে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে আমাদের অক্সিজেনেটেড ব্লাড। তাহলে আমি যদি একটা ফ্লো চার্ট হিসেবে দেখাই, তাহলে কি কি হচ্ছে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল, সেখান থেকে হচ্ছে লাং, লাং থেকে আসছে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে আসছে লেফট ভেন্ট্রিকেল, সেখান থেকে আসছে বডি। বোঝা গেল? দেখে নাও পুরো সার্কেলটাকে আমি ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? চলো ছবিটা একটু মুছছি যাতে বুঝতে সুবিধা হয়। চলো এরপর আমরা দেখে নিই হার্ট সাউন্ড। দেখো যে চার্টটা আমি এঁকেছিলাম 0.1 সেকেন্ড, 0.3 সেকেন্ড, 0.4 সেকেন্ড, এটা হচ্ছে অ্যাট্রিয়াল
systole, atrial diastole বা ventricular systole, আর joint diastole। আমাদের প্রথম যে হার্ট সাউন্ডটা পাই সেটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলের শেষে। এই টাইমে আমরা যে হার্ট সাউন্ডটা পাই তাকে বলা হয় লাভ। ঠিক আছে, অর্থাৎ অ্যাট্রিয়াল সিস্টোলের শেষে, অর্থাৎ যখন আমাদের বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ যখন ক্লোজ হয় তখন যে সাউন্ডটা প্রডিউস হয় সেই সাউন্ডটার নাম হচ্ছে লাভ। অ্যাট্রিয়াল ডায়াস্টোলের শেষে অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টোলের শেষে যখন সেমিলুনার ভালভস গুলো ক্লোজড হয় তখন যে হার্ট সাউন্ডটা প্রডিউসড হয় তাকে বলা হয় ডাব। তো আমাদের ক্যারেক্টারিস্টিক্স হিসেবে মনে রাখতে হবে, দেখো লাভ অর্থাৎ এল এল এল, সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে লাউডার, লঙ্গার ডিউরেশন, আর কি হয় না লো পিচড। তাহলে তিনটে এল কি কি বললাম, লাভ সাউন্ড হচ্ছে লাউডার হয়, লঙ্গার ডিউরেশন হয় এন্ড লো পিচড। অল্টারনেটিভলি উল্টো দিকে আমি যদি বলি ডাব, তো ডি অর্থাৎ হচ্ছে ডাল, শর্টার ডিস্টেন্স, শর্টার লেন্থ এন্ড হাই পিচড। এটা মনে রাখবে, এটা নিটের জন্য খুবই প্রয়োজনীয়। অর্থাৎ অ্যাট্রিয়াল সিস্টোলের শেষে যখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ যখন ক্লোজ হয়, অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টোল যখন শুরু হয় তখন কি হয়, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ ক্লোজ হয় এবং তার সময় আমাদের লাভ সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড লাভ প্রডিউসড হয়। নেক্সট হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল যখন শেষ হয়, অর্থাৎ সব যখন রিল্যাক্স কন্ডিশনে আসে তখন কি হয়, সেমিলুনার ভালভস গুলো ক্লোজড হয় এবং বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়। সেমিলুনার ভালভস গুলো যখন ক্লোজড হয় তখন একটা শর্টার ডিউরেশনের জন্য একটা ডাল সাউন্ড প্রডিউসড হয়, সেকেন্ড হার্ট সাউন্ড, দ্যাট ইজ কল্ড ডাব। তাহলে আমাদের দুটো হার্ট সাউন্ড আমরা লাভ এবং ডাব পেলাম। তাহলে কি হচ্ছে, আমাদের যখন অ্যাট্রিয়াল সিস্টোল শুরু হচ্ছে তখন কি হচ্ছে না, অ্যাট্রিয়াম থেকে আমাদের ব্লাড কি হচ্ছে ভেন্ট্রিকেলে এসে পৌঁছাচ্ছে। অ্যাট্রিয়াল সিস্টোলের সময় অ্যাট্রিয়াম থেকে আমাদের ব্লাড ভেন্ট্রিকেলে আসে 25 ml, আর অলরেডি আমাদের ভেন্ট্রিকেলে কত ছিল, ভেন্ট্রিকেলে 105 ml ব্লাড সবসময়ের জন্য মজুদ থাকে। তাহলে আমাদের দুটো প্লাস করলে কি হচ্ছে 130 ml ব্লাড। এইটাকে আমরা বলবো এন্ড ডায়াস্টোলিক ভলিউম। ঠিক আছে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তাহলে ডায়াস্টোলের শেষে আমাদের কতটা ব্লাড পড়ে থাকছে সেটাকে আমরা বলবো এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে 130 ml। সিস্টোলের শেষে পড়ে থাকছে নিয়ার অ্যাবাউট 60 ml ব্লাড। ঠিক আছে, তাহলে আমরা এরপরে কি করব না, কার্ডিয়াক আউটপুটটা দেখব। কার্ডিয়াক আউটপুট কিভাবে মাপবো আমরা, কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, অর্থাৎ বিটস পার মিনিট। ঠিক আছে, স্ট্রোক ভলিউম আমরা কিভাবে মাপবো, স্ট্রোক ভলিউম মানে হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম ইনটু হার্ট রেট। ঠিক আছে, তাহলে আমরা এন্ড ডায়াস্টোলিক ভলিউম কত বললাম, 130 মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম 60 ইনটু হার্ট রেট নিয়ার অ্যাবাউট 72 বা 75 যেটাই ধরা হোক সেটা ধরা হলো। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের, ইকুয়াল টু করলে হচ্ছে 70 ইনটু 75। তাহলে গুণ করলে কত হচ্ছে, নিয়ার অ্যাবাউট 5000 ml। অর্থাৎ কার্ডিয়াক আউটপুট বলতে আমরা বুঝি একটা সার্কুলেশনে কত ml ব্লাড আমাদের
হার্টের মধ্য দিয়ে সার্কুলেটেড হচ্ছে, অর্থাৎ নিয়ার অ্যাবাউট আমাদের 5000 ml অর্থাৎ 5 লিটার ব্লাড আমাদের হার্টের মধ্য দিয়ে কিন্তু সার্কুলেটেড হচ্ছে। বোঝা গেল আমাদের? তার মানে কার্ডিয়াক আউটপুট কি জিনিসটা আমাদের একটু ধারণা হলো। তো চলো এরপর আমরা জেনে নেব হোয়াট ইজ ইসিজি বা অল্টারনেটিভলি একে ইকেজি ও বলা হয়। তো ইসিজি কি? ইসিজি হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল সিগন্যাল রিচড ইন দ্য হার্ট। অর্থাৎ হচ্ছে হার্ট মাসেলস এর মধ্যে যে বৈদ্যুতিক রেসপন্সটা যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যালটা যেটা যাচ্ছে, সেইটাকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখছি এবং সেটাকে যে যন্ত্রের মাধ্যমে গ্রাফে কনভার্ট করা হচ্ছে সেই যন্ত্রটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ। কি বললাম? দেখো দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে। পদ্ধতিটার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর যে যন্ত্রটার মাধ্যমে গ্রাফটাকে রেকর্ড করা হচ্ছে সেই যন্ত্রটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ। বোঝা গেল? এর সঙ্গে রিলেটেড আরো একটা টার্ম আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে ইইজি। ইইজি হলো ইলেকট্রোএনসেফালোগ্রাম। দেখো পার্থক্য একটাই, যে ইলেকট্রোএনসেফালোগ্রাম আমাদের ব্রেনে করা হয় বা মস্তিষ্কে করা হয়, আর ইসিজি আমাদের হার্টে করা হয়। ঠিক আছে, পার্থক্য আর কিছুই নয়, দুটোই একই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল সিগন্যালস ইন দা ব্রেন, সেটাকে আমরা বলবো ইলেকট্রোএনসেফালোগ্রাম, আর ইলেকট্রোকার্ডিওগ্রাম হচ্ছে আমাদের হার্টে করা হয়। তাহলে মানে কি বুঝতে পারলাম, যে যন্ত্রটার মাধ্যমে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করছি সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, আর পদ্ধতিটার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ঠিক আছে, তো চলো আমরা ইসিজি কিরকম হয়, কার্ভেচার গুলো কিরকম হয় সেগুলো আমরা একটু জেনে নেব। দেখ এই হচ্ছে কার্ভের তিনটে নাম দিই আমরা। এটা হচ্ছে পি ওয়েভ, এখানটা কিউ, এটা আর, এটা এস, এটা টি। দেখো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে প্রাইমারিলি পি ওয়েভটা একটা, কিউ আর এস একটা ব্লক এবং টি ওয়েভ আর একটা ব্লক। তো দেখো প্রথমেই আমাদের দেখো হার্ট যে আমরা কার্ডিয়াক সাইকেলটা পড়েছি সেটাকে একটু মনে করার চেষ্টা করো। প্রথমেই আমরা 0.1 সেকেন্ডের জন্য কি পেয়েছিলাম? অ্যাট্রিয়াল সিস্টোল। নেক্সট কি পেয়েছিলাম? অ্যাট্রিয়াল ডায়াস্টোল। তারপরে কি পেয়েছিলাম? জয়েন্ট ডায়াস্টোল। ঠিক আছে, তো দেখো যখন আমাদের অ্যাট্রিয়াল সিস্টোল হতে শুরু করছে তখন যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা এসে পৌঁছাচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল রেসপন্সটা এসে পৌঁছাচ্ছে ভায়া এসএ নোড। এসএ নোডের সিগন্যালের জন্যই কিন্তু আমাদের অ্যাট্রিয়াল সিস্টোল স্টার্ট হয়। সেই এসএ নোডের সিগন্যালটাকে আমরা পি ওয়েভের মাধ্যমে কিন্তু রেকর্ড করতে পারি। তাহলে প্রথমে পি ওয়েভ হচ্ছে, পি ওয়েভ ইজ ফর অ্যাট্রিয়াল সিস্টোল। কিউ আর এস কার্ভ হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ডায়াস্টোল বা ভেন্ট্রিকুলার সিস্টোলের জন্য। ভেন্ট্রিকুলার সিস্টোলের জন্য কিন্তু আমাদের কিউ আর এস কার্ভ কিন্তু আমরা পেয়ে থাকি। মনে থাকবে, প্রথম হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য পি ওয়েভ, পি কার্ভ, তারপরে হচ্ছে কিউ আর এস হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোলের জন্য, এবং সবার শেষে এই হার্টের যে অসিকুলেশনটা অর্থাৎ এই রিল্যাক্সড স্টেটে আসার জন্য যে সিগন্যালটা সেটা আমরা রেকর্ড করতে পারি টি ওয়েভের মাধ্যমে, অর্থাৎ টি ওয়েভ ইজ মেড ফর জয়েন্ট ডায়াস্টোল। ঠিক আছে, মনে থাকবে, পি ওয়েভ ফর অ্যাট্রিয়াল সিস্টোল, কিউ আর এস ফর ভেন্ট্রিকুলার সিস্টোল, আর টি ওয়েভ ইজ ফর জয়েন্ট ডায়াস্টোল, অর্থাৎ টোটাল হার্ট যখন রিল্যাক্সড কন্ডিশনে আসে তার জন্য। ঠিক আছে, চলো ঠিক আছে, চলো আমরা এগুলো মুছে দিই। নেক্সট আমরা আলোচনা করব কোন ধরনের নার্ভ আমাদের হার্ট রেট রেগুলেট করে। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ তোমরা সবাই জানো, তো সেটা আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখি। প্রথমেই জেনে রাখতে হবে ব্রেনের মধ্যে মেডুলা
অবলঙ্গাটা কিন্তু আমাদের হার্টবিট রেগুলেট করতে রেসপন্সিবল। তাহলে মেডুলা অবলঙ্গাটার যে অটোনমিক নার্ভাস সিস্টেম অর্থাৎ এএনএস রয়েছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর দ্বিতীয় হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো প্রথমেই আমাদের জেনে রাখতে হবে যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের হার্ট রেটকে স্লো করতে সাহায্য করে এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের হার্ট রেটকে হাই করতে সাহায্য করে। অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেটেড হয় যারা কিনা হার্ট রেট লো করতে সাহায্য করে, অ্যান্ড ভাইস ভার্সা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে নর এপিনেফ্রিন সিক্রেট করে যারা কিনা হার্ট রেটকে হাই করতে সাহায্য করে। তাহলে দেখো আমরা এটা একটা ছকের মাধ্যমে ফ্লোচার্টের মাধ্যমে আমরা দেখালাম নাকি মেডুলা অবলঙ্গাটা থেকে অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে কিন্তু হার্ট রেট রেগুলেট হচ্ছে। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটো ভাগে ভাগ করেছি আমাদের। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে যে নরএপিনেফ্রিন বেরোয় সে হার্ট রেটকে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ যে কোনো ধরনের আপৎকালীন কন্ডিশনে অর্থাৎ টেন্সড কন্ডিশনে কিন্তু আমাদের হার্ট রেট অটোমেটিক্যালি বেড়ে যায়। রাদার দেন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেটেড হয় যেটা নর্মাল কন্ডিশনে, ধরো আমরা যখন বাড়িতে বসে টিভি দেখছি, আমরা যখন খেলা করছি, গল্প করছি, তখন কিন্তু আমাদের হার্ট রেটকে নর্মাল করতে অ্যাসিটাইলকোলিন কিন্তু সাহায্য করে। চলো আমরা নেক্সট পার্টে চলে যাই, ডিফারেন্ট হার্ট ডিজিজেস বা ডিসঅর্ডার্স সম্পর্কে জানবো। আমরা কয়েকটা হার্ট ডিজিজের নাম লিখছি, পরপর কি হয় না হয় সেগুলো সম্পর্কে বলে দিচ্ছি। অ্যাঞ্জিনা পেক্টোরিস, প্রাইমারিলি অ্যাঞ্জিনা পেক্টোরিস। অ্যাঞ্জিনা পেক্টোরিস মানে হচ্ছে ক্রিটিক্যাল চেস্ট পেন। অ্যাঞ্জিনা পেক্টোরিস অর্থাৎ আমাদের যখন বুকে প্রচন্ড যন্ত্রণা হয় সেটাকে আমরা অ্যাঞ্জিনা পেক্টোরিস বলবো, ক্রিটিক্যাল চেস্ট পেন। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হার্ট ফেলিওর, অর্থাৎ আমরা যেটাকে বলি হার্ট ফেলিওর মানে হচ্ছে হার্ট যা কাজ করার দরকার, যেভাবে ফাংশন করার দরকার, আপ টু দা মার্ক যদি না করে তখন আমরা তাকে বলবো হার্ট ফেলিওর, অর্থাৎ নট আপ টু দা মার্ক। নেক্সট বলবো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক অর্থাৎ কোনো কারণে সাডেন অ্যারেস্ট অফ কার্ডিয়াক মাসেল, অর্থাৎ সাডেন অ্যারেস্ট অফ কার্ডিয়াক মাসেল, অর্থাৎ কোনো কারণে যদি কার্ডিয়াক মাসেলস গুলো সাডেন অ্যারেস্ট হয়ে যায়, অর্থাৎ কাজ করা বন্ধ করে দেয়, বিট করা বন্ধ করে দেয়, তখন আমরা তাকে হার্ট অ্যাটাক বলবো। নেক্সট 4th টাইপ হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যখন হার্ট টোটালি কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ ডেথ। হার্ট যখন টোটাল কাজ করা বন্ধ করে দেবে তখন আমরা তাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলবো। এবং 5th টাইপ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ব্লকেজ বা করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি বলতে আমরা কি বুঝি সেটা আগেই জেনেছি না। করোনারি আর্টারি হচ্ছে সমস্ত হার্ট মাসেলস থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে নিয়ে আসে এবং সেখান থেকে অক্সিজেনেটেড ব্লাড আবার হার্টে সাপ্লাই হয়, করোনারি আর্টারি এবং করোনারি ভেন। তো করোনারি সিস্টেম থেকে কি হয় না, হার্ট মাসেলস কোনো কারণে যদি ভেনগুলোতে যদি কোনো কারণে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, কোনো কারণে যদি লিপিড ডিপোজিশন হয়, তখন কিন্তু করোনারি আর্টারি ব্লকেজ হয়ে যায় এবং তখন কিন্তু হার্ট মাসেলস থেকে প্রপার অ্যামাউন্টে
ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতে পারে না, বা অক্সিজেনেটেড ব্লাড বা প্রপার অ্যামাউন্টে আমাদের হার্ট মাসলস গুলো কিন্তু অক্সিজেন সাপ্লাই পায় না, সেই সমস্ত সিচুয়েশনস গুলোকে আমরা বলবো করোনারি আর্টারি ডিজিজ। অর্থাৎ করোনারি আর্টারি গুলো যখন ব্লকেজ হয়ে যায় সেই সময়কে, সেই সিস্টেমকে, সেই সিচুয়েশনকে আমরা করোনারি আর্টারি ডিজিজ বলবো। তো চলো আজকে টোটাল আমরা হার্ট এখানে কমপ্লিট করলাম। টোটাল কার্ডিয়াক সাইকেল, নার্ভস রেসপন্সিবল ফর দ্য কার্ডিয়াক সাইকেল অ্যান্ড ইসিজি, তার সঙ্গে রিলেটেড কার্ডিয়াক সাইকেলের যে রিলেটেড পার্টস গুলো রয়েছে এবং বিভিন্ন ডিসঅর্ডারস গুলো কিন্তু আমরা টোটালি আজকে আলোচনা করলাম। ঠিক আছে, চলো এখনো যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে শেয়ার করো।